আমার ভাইরা, রমজানের গুরুত্ব অপরিসীম। রমজান মাসে দান করলে শুধু সওয়াব আর সওয়াব। রমজান মাসে যে সওয়াবটা আপনি অন্য কোনো মাসে যে সওয়াবটা শুধু সওয়াবের নামেই পাইতেন, একটা নেকি দুইটা নেকি পাইতেন, 1 টাকার বিনিময়ে 60 টাকা পাইতেন, রমজান মাসে 1 টাকার বিনিময়ে 70 টাকা পাবেন। আমার ভাইরা, ভালো আছেন ভাই? যে কথা বলতেছিলাম, তো রমজান মাসের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা যে আজকে রমজান পেয়েছি, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখে, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজান শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, আমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল এদের উপরেও রমজান ফরজ করা হয়েছিল। তো রমজান ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তী জাতির ওপরেও, তাই আমরাও রমজান পেয়েছি। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারেরা। কাদেরকে ডাক দিছেন? ইমানদার। আচ্ছা বলেন তো, আমাদের ভিতরে কি সবাই ইমানদার? আওয়াজ পাইলাম না। সবাই ইমানদার? ইমান আছে যাদের রমজানের রোজা রেখেছে সে। ইমান নাই যার, রাস্তা দিয়ে আসার সময় হোটেলের ভিতরে পর্দা লাগাইছে, দেখেন নাই? এই পর্দার ভিতরে অনেকেই দেখলাম যে ভাত খাইতেছে, দেখছি। তাহলে এদের কি আসলে ইমান আছে? বাস্তব কথা, ইমান আছে? রমজানে যে রোজা রাখেন, আল্লাহর ফরজ হুকুম যে পালন করে, এর আবার কিসের ইমান? ইমান যদি থাকতো রমজানের রোজাটাও রাখতো, 5 ওয়াক্ত নামাজও পড়তো, জিকির আজকারও লিপ্ত থাকতো, সৎ কাজের আদেশ করতো, অসৎ কাজের নিষেধ করতো। আল্লাহ এখানে ডাক দিছে ইমানদারদের। আল্লাহ এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সকলকে ডাক দেন নাই। আল্লাহর কাছে স্পেশাল গেস্ট যারা ডাক পাইছে হলো তারা। আল্লাহ ডাক দিছে ইমানদারদের। সুবহানাল্লাহ কোন? তার মানে এখানে আজকে আমরা সবাই রমজানের রোজা রেখেছি, তার মানে আমরা সবাই ইমানদার, ঠিক কিনা? তার মানে কথাগুলো আল্লাহ আমাদেরকে বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, শোনো, তোমাদের আগেও তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতিও রমজান ফরজ করা হয়েছে। তো এবার আল্লাহ যেহেতু রমজান আমাদের উপর ফরজ করেছেন, তাহলে রমজানে আজকে আমরা সবাই রোজা রেখেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার পুরস্কার হিসেবে কি দেবেন এটা জানা দরকার আছে না নাই? আছে। রমজানের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ কোন? খুশি না বেজার? যেই দিন আপনার স্রষ্টা, আপনার মালিক, আপনার মনিব যেদিন আপনাকে নিজের হাতে একটা পুরস্কার তুলে দেবে। স্কুলের বাচ্চারা যখন স্কুলে কোনো খেলায় ফার্স্ট হয়, তখন যখন ফার্স্ট প্রাইজ পায়, তখন দেখবেন এর খুশি মনে হয় ঈদের থেকেও বেশি খুশি। একটা প্লেট পাইছে। কি পাইছে? প্লেট পাইছে প্রধান শিক্ষকের হাত থেকে। খুশি না বেজার? খুব খুশি। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, একটা নাবালক বাচ্চা যদি ছোট্ট প্লেট পেয়ে সাধারণ মানুষের কাছ থেকে, স্কুলের হেড টিচারের কাছ থেকে পুরস্কারটা পেয়ে খুশি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজের হাতে পুরস্কার দেবেন, ডাক দেয়া বলবেন, বান্দা তোর জীবনের গুনাহ মাপ, ওই যে রাইয়ান নামক দরজা দিয়ে তুই রোজাদার জান্নাতে প্রবেশ কর। এর চাইতে খুশি কি আর জীবনে কিছু আছে? আপনারা সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ জোরে কন। আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন কন। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, রোজার পুরস্কার আল্লাহ নিজেই দেবেন। মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় রমজান মাসে। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই জন্যই বলা হয় রমজান মাসে বেশি বেশি দান করবেন, মানুষকে ভালোবাসবেন। রমজান মাসে কিছু দান খয়রাত বেশি বেশি করবেন, মানুষকে ডাক দিয়ে খাওয়াবেন, কারো বাসায় ইফতারি পাঠাবেন, কার কি অসুবিধা এগুলো খোঁজ খবর নেবেন। খুশি হবেন কে? আপনারা নেন। প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক, আপনাকে নিতেই হবে। আপনি গরুর গোশত দিয়ে প্রত্যেক দিন ভাত খান, প্রতিবেশী পান্তা ভাত, মরিচ আর পেঁয়াজ ডলে ভাত খায়, হিসাব দেওয়া লাগবে আপনার।
আপনি মনে করতেছেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দেই, হ্যাঁ, তাহলে তো আমার কোনো টেনশন নাই। কিন্তু আপনার বাড়ির পাশে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা না খেয়ে পেয়ে মরতেছে, সেই ব্যক্তিটা ভালো খাবার পাচ্ছে না, পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ ডলে খায়, আর আপনি রম করে গরুর গোশত খান, হিসাব আপনাকেই দেওয়া লাগবে। আপনার তো প্রতিবেশীর খোঁজ না দায়িত্ব ছিল, কেন নিলেন না? আমার ভাইরা, ওইদিকে পরে যাচ্ছি, সামান্য একটু ভূমিকায় বলে নিই। একটি নেকির সওয়াব যেহেতু 10 গুণ থেকে 27 গুণ, আল্লাহ বলেন রোজা আলাদা, রোজা আমার জন্য, এর প্রতিদান বান্দাকে আমি দেব। আল্লাহ রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন, সুবহানাল্লাহ কোন। কি পান করাবেন? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, রমজান মাসে যারা পিপাসার্ত হয় কিন্তু পানি পান করে না, চুপে গাপে, আল্লাহ এদেরকে নিজ হাতে পানি পান করাবেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ নিজের হাতে পানি দেবেন, এই পানি খাবেন। ভাবছেন কোনোদিন? মজা মজা, আল্লাহর পানি আল্লাহ নিজের হাতে বান্দাকে দেবেন, বান্দা এই যে পানি পান করো, তুমি না রোজাদার,